হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিয়ার ডেলি টস। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো চলো, এই যে লাঞ্চ করতে বসেছি, স্যাটারডে। তো আজকে আমরা দুজনেই এখন লাঞ্চ করতে বসেছি, কারণ আমার ছোট মেয়ের খাওয়া হয়ে গেছে। ওকে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি আজকে খেতে, কারণ ও পানিশমেন্ট পেয়েছিল তার জন্য। তো চলো, ওর খাওয়া হয়েই গেছে অলমোস্ট। ভাতটা গরম গরম, শীতকালে গরম গরমই ভাল লাগে খেতে ভাত। আর সমস্ত কিছু অলমোস্ট আমার রান্না হয়ে গেছিল 12:30টার মধ্যে, 12টার মধ্যেই রান্না হয়ে গেছিল আজকে। তো ভাতটাই সবার লাস্টে করা হয়েছে। তো আজকে আমার স্পেশাল, শীতকালে আমার চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। তো আমার স্পেশাল চচ্চড়ি করেছি চিংড়ি মাছ দিয়ে। এই যে দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছ দিয়ে আমাদের গাছের কুমড়ো। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, আমি শেয়ার করব। তো বেশি বড় যে কুমড়োটা হয়েছিল, ফার্স্ট ফলটা আমরা আমাদের এখানে একটা আশ্রম আছে, ওখানে দিয়েছি। তো আর আর একটা আর দুটো তুলেছিলাম, তাতে একটা খারাপ হয়ে গেছিল, পোকা ধরে যাচ্ছে। একটা হচ্ছে তোমার পোকা ধরে গেছিল, আর একটা ফেটে গেছিল। তো ওটা খুব বেশি বড় হয়নি, মোটামুটি ছোট সাইজ হয়েছিল। তো ওটা ফেটে গেছিল, তার জন্য ওটাতেও পোকা ধরে যাবে, তার ভয়ে ওটাও তুলে নিয়েছি। আরো হচ্ছে, তোমাদের সাথে সমস্যাটা শেয়ার করব। তো এই দেখো, ওই কুমড়ো দিয়ে, শিম দিয়ে, তারপরে বেগুন দিয়ে, শাক দিয়ে, সব দিয়ে তরকারি করেছি। চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি খুব ভাল লাগে, মূলো টুলো সমস্ত কিছু দেওয়া, সব দিয়ে। আর আমার শীতকালে চচ্চড়ি খেতে খুব ভাল লাগে। আর এখানে করেছি হচ্ছে কাতলা মাছের কালিয়া, পেটিগুলো দেখতেই পাচ্ছ, পুরো কালিয়া করা। আর এখানে আছে হচ্ছে ধনেপাতার চাটনি, ধনেপাতা দিয়ে দিলে খুব ভাল লাগে খেতে। তো চলো লাঞ্চ করে নি, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো, এখানে রাতে ডিনারের জন্য আমি মেথির পরোটা করছি। পেঁয়াজ কাটতে কাটতে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে সিনেমা দেখতে দেখতে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কেটেছি, আদা দিয়েছি, রসুন আর একটু ধনেপাতা দিয়েছি ফ্লেভারের জন্য। আর কাঁচা লঙ্কা তো দেবই, কারণ ঝাল খেতে আমরা খুবই ভালোবাসি। তো সমস্তটা কাটার পর এখানে ময়দাটা ঢেলে নিয়েছি। ময়দাটা দিয়ে ভালো করে মেথিটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এর মধ্যে মশলা দিয়েছি, হচ্ছে চাট মশলা দিয়েছি, একটু ভাজা মশলা দিয়েছি, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে। আর বেশি করে চাট মশলা দিয়েছি যাতে একটু চটপাটা হয়। যাদের কাছে আমচুর পাউডারের গুঁড়ো আছে না, তারা আমচুর পাউডারও দিতে পারো, খুবই ভালো লাগে খেতে, খেয়ে দেখবে। তো আর একটু ময়াম দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে ব্যাস রেডি করছি, দেখতেই পাচ্ছ। আর খুব ভাল লাগে শীতকালে এরকম মেথির পরোটা, আলুর পরোটা এইসব খেতে। তো কে কে মেথির পরোটা খেতে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার তো খুব ভাল লাগে, স্পেশালি চাটনির সাথে তো দারুণ লাগে, জমে যায়। যে কোনো পরোটাই চাটনি বা টক দইয়ের সাথে কিন্তু দারুণ লাগে, খেয়ে দেখবে। তো চলো, আমি এখানে সমস্তটা রেডি করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো, এখানে সমস্ত কিছু আমি লেচি কেটে নিয়েছি। কেটে আমি বেলছি, বেলে সমস্তটা আগে সেঁকে নেব, তারপরে একেবারে ভাজবো। তা দেখি গ্যাসটা একটু কম পড়ে। তো চলো, এখানে আমার সেঁকাও হয়ে গেছে। এখানে আমি তেলে একটু করে ভেজে নিচ্ছি, তোমরা ঘিও ভাজতে পারো, ভালো লাগে খেতে। দেখো লাল লাল করে একদম ভেজে নিয়েছি। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো চলো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। চলো, বাই।